সম্মানিত ভিউয়ার্স, কারাহিয়াতুল হাদিস বাদাল ইশা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, আমরা 169 নম্বর ভিডিও ক্লিপে জানবো যে এশার সালাতের পরে প্রয়োজন ছাড়া কথাবার্তা বলা মাকরুহ। প্রয়োজন ছাড়া কথাবার্তা বলা মাকরুহ, এ বিষয়ে জানবো। যদি প্রয়োজন হয়, দিন শিক্ষার প্রয়োজনে বা দিনের মাসলা মাসাইল নিয়ে আলোচনা করার প্রয়োজনে, ডিসকাস ইসলাম শিক্ষা দীক্ষা বা কোরআনের আলোচনা এ ধরনের, অথবা সমাজের কোনো সেবার জন্য, অপরের উপকারের জন্য এ ধরনের প্রয়োজন হলে সে কথা বলতে পারে, কিন্তু না হলে ঘুমিয়ে যাবে যেন শেষ রাতে উঠতে পারে। আসুন তারা এই ব্যাপারে আমরা হাদিস নিচ্ছি। আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলা আল ইশা। ইশার সালাতের আগে তিনি ঘুম অপছন্দ করতেন। ইশার সালাতের আগে ঘুমিয়ে গেলে কি হবে? হয়তো ইশার সালাত জামাত নষ্ট হয়ে যাবে বা সালাতের টাইমে চলে যাবে। এজন্য ইশার সালাতের আগে না ঘুমানো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। ওয়াল হাদিস বা'দাহা, এবং ইশার সালাতের পরে কথা বলা অপছন্দ করতেন, যেটা আমি আগে বলেছি, ব্যাখ্যা করেছি। অতি প্রয়োজন ছাড়া বা কারো সেবার প্রয়োজন, উম্মতের প্রয়োজন, অথবা কোনো মুসলমানদের হেল্প প্রয়োজন, এগুলোতে বলা যাবে। কোনো প্রয়োজন না থাকলে অযথা কথাবার্তা বলা এসব পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পছন্দ করতেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।